দীর্ঘদিন ভারতের আধিপত্যে থাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলের তালিকায় এবার সবার শীর্ষে উঠে এসেছে লাল সবুজের দল। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে খেলার যোগ্যতা অর্জন করে তিনি বদলে দিয়েছেন পুরো চিত্রপট। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত, যার ফুটবল প্রতিভা বিশ্বজুড়ে প্রশংসিত। বহু চেষ্টার পর ফিফার অনুমতি মিলেছে তাকে বাংলাদেশের হয়ে খেলানোর। আগামী মার্চে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় থাকা এই ফুটবলার ইতিমধ্যেই বদলে দিয়েছেন বাংলাদেশের ফুটবল ভাবমূর্তি। তার বর্তমান মার্কেট ভ্যালু $4.50 মিলিয়ন। যা পুরো বাংলাদেশের জাতীয় দলের পূর্ববর্তী সম্মিলিত ভ্যালুর চেয়েও বেশি। ট্রান্সফার মার্কেটের পরিসংখ্যান অনুসারে হামজা যোগ দেওয়ার পর বাংলাদেশ জাতীয় দলের সম্মিলিত মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে $7.55 মিলিয়ন। অন্যদিকে ভারতীয় জাতীয় দলের ভ্যালু $5.86 মিলিয়ন। এই তুলনায় বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ভ্যালুয়েবল দল। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম দামি খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন, যাদের ট্রান্সফার ভ্যালু $2.5 লাখ। মিডফিল্ডার সোহেল রানার মূল্য $2 লাখ, আর ডিফেন্ডার রহমত আলী, গোলকিপার আনিসুর রহমান জিকো ও মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের মূল্য ধরা হয়েছে $1.75 লাখ। তরুণ প্রতিভা শেখ মুরসালিনের ভ্যালু $1.5 লাখ। দক্ষিণ এশিয়ায় বর্তমানে সবচেয়ে দামি দল হল বাংলাদেশ, আর ভারতের পর তৃতীয় স্থানে রয়েছে নেপাল। মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের অবস্থান এর পরেই। পুরো এশিয়ার মধ্যে মার্কেট ভ্যালুর দিক থেকে বাংলাদেশ এখন 19তম। তালিকার শীর্ষে রয়েছে জাপান, তাদের ভ্যালু $287 মিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া $159.15 মিলিয়ন নিয়ে দ্বিতীয় স্থানে। বাংলাদেশ জাতীয় দল যে শুধু সংখ্যায় এগিয়ে যাচ্ছে তা নয়, গুণগত মানেও ধীরে ধীরে এক নতুন অধ্যায় রচনা করছে। হামজা চৌধুরীর আগমন শুধু জাতীয় দল নয়, গোটা দেশের ফুটবল সংস্কৃতিকে এক যুগান্তকারী পরিবর্তন ঘটাবে বলে প্রত্যাশা।